হ্যালো ভিউয়ার্স, নমস্কার। ডিটেলস লার্নিংস এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। চলে আসলাম নতুন আরেকটি টপিক নিয়ে। আজকের টপিক্সের আলোচ্য বিষয় হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত। ত্রিকোণমিতিক অনুপাতের যে পরবর্তী অঙ্কগুলো ছিল সেই অঙ্কগুলো আমরা পর্যায়ক্রমে আজ থেকে করতে থাকবো। তো ভিউয়ার্স, আমরা এখন সরাসরি 12 নম্বর অঙ্কে যাব। এর আগের অঙ্কগুলো আমরা করেছি। যারা এখন পর্যন্ত এর আগের অঙ্কগুলো দেখোনি তারা অবশ্যই পরবর্তী টিউটোরিয়ালগুলো দেখবে। তো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে আমরা প্রথমত অঙ্কটা তুলি। এগুলো সব লেফট হ্যান্ড সাইডের অঙ্ক, তাই আমাদের লেফট হ্যান্ড সাইড লিখে তুলতে হবে। দেওয়া আছে cosec a, নিচে দেওয়া আছে cosec a মাইনাস 1, মাঝখানে প্লাস, এবং cosec a নিচে আছে cosec a প্লাস 1। যখন এইভাবে অঙ্কগুলো থাকবে তখন আমাদের মাথায় কাজ করতে হবে যে এগুলো অঙ্ক কি দিয়ে করতে হবে, লসাগু করে করতে হবে। তো দুইটা যেহেতু আলাদা আলাদা সেহেতু তারপর আমরা দুইটা নিয়ে নেব। cosec a মাইনাস 1 ইন্টু cosec a প্লাস 1। তো ভিউয়ার্স, এটা যদি বাদ দেয় তাহলে শুধু এটা থাকে। তাহলে আমরা লিখে দিচ্ছি cosec a ইন্টু cosec a প্লাস 1, আবার প্লাস, আবার এই ক্ষেত্রে একই যেহেতু আছে cosec a, এবার যেহেতু প্লাসটা হলো এবার মাইনাস নিতে হবে 1। তো এরপর ভিউয়ার্স আমাদের যে কাজটা নিচেরটা যা আছে তাই রেখে দিচ্ছি আমি। cosec a মাইনাস 1, cosec a প্লাস 1, এবং উপরে আমরা গুণ করে দিচ্ছি। তাহলে cosec এর সাথে cosec এর গুণ করে তাহলে cosec স্কয়ার a প্লাস, আবার cosec এ থাকে cosec a, আবার যেহেতু প্লাস আছে সেহেতু আবার আমরা লিখতেছি cosec স্কয়ার a মাইনাস cosec a। তো ভিউয়ার্স, এবার দেখা যাচ্ছে যে উপরে cosec a প্লাস এবং cosec a মাইনাস এই দুটো আমরা কেটে দিচ্ছি। কেটে দেওয়ার ফলে cosec স্কয়ার a এবং cosec স্কয়ার a, তাহলে cosec স্কয়ার ইকুয়াল কি হবে 2 cosec স্কয়ার a, এবং নিচে কি থাকতেছে a প্লাস b। দেখো cosec স্কয়ার a মাইনাস 1 cosec স্কয়ার প্লাস 1, তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b, অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে হচ্ছে cosec a স্কয়ার মাইনাস 1, তারপর হবে স্কয়ার। তাহলে cosec a স্কয়ার মাইনাস 1 ইকুয়াল কি লেখা যায় cosec a স্কয়ার মাইনাস 1। যদি আমরা এখানে ভাবতে যাই cosec a স্কয়ার ওইদিকে যদি 1টা সামনে দেয় এবং cotটা ওইদিকে নিয়ে যায় তাহলে কি হয়ে যাবে cot স্কয়ার। তাহলে নিচে হয়ে যাচ্ছে cosec স্কয়ার a মাইনাস 1 ইকুয়াল হচ্ছে cot স্কয়ার a, এবং উপরে 2 cosec স্কয়ার a আছে। তাহলে 2 cosec স্কয়ার a আছে যেহেতু, সেটাকে আমরা কি করব, যা আছে আপাতত তাই লিখে দিব। এরপর দেখুন 2 cosec স্কয়ার a, এবার যদি আমরা 2 cosec স্কয়ারকে ভাঙাই তাহলে 2 ইনটু cosec স্কয়ার ইকুয়াল কি লেখা যায় 1 ভাগ sin স্কয়ার a, এবং নিচে যদি আমরা cot স্কয়ার ভাঙাই, cot স্কয়ারকে ভাঙালে কি পাওয়া যাবে sin স্কয়ার cos স্কয়ার a ভাগ sin স্কয়ার a। তো এরপরে আমাদের যে কাজটা সেই কাজটা হচ্ছে আমরা উপরে গুণ করে দিয়ে আলাদা আলাদা করে নেব। তাহলে উপরে 2 sin স্কয়ার a গুণন, এবার উল্টা দিচ্ছি আমি, sin স্কয়ারটা উপরে চলে যাবে, তাহলে উপরে হবে sin স্কয়ার a, নিচে হবে cos স্কয়ার a। তাহলে এই sin স্কয়ার যদি কাটা যায় তাহলে হচ্ছে 2 ভাগ cos স্কয়ার a। তো আমাদের উত্তরে দেওয়া আছে, মানে প্রমাণ করতে বলছে এখানে sec স্কয়ার, তাহলে 1 ভাগ cos স্কয়ার করে কি লেখা যাবে 2 sec স্কয়ার a। এটা হচ্ছে আমাদের আর হ্যান্ড সাইড। তো ভিউয়ার্স, অঙ্কটা আমি শুরু থেকে আরেকবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আশা করি আপনারা বুঝতে পারবেন। এখানে প্রথমত আমি অঙ্কটা তুলে ফেলছি, তারপরে এই দুটোকে আমি কি করছি লসাগু করছি। লসাগু করার ফলে যেহেতু এটা বাদ সেহেতু এটা থাকে, তাহলে হচ্ছে cosec ইকুয়াল হচ্ছে cosec a প্লাস 1। আবার একইভাবে যেহেতু পজিটিভটা বাদ দিচ্ছে তাহলে নেগেটিভটা থাকে, সেক্ষেত্রে cosec a মাইনাস 1। তো এরপর হচ্ছে এটা গুণ করেছে cosec হচ্ছে cosec স্কয়ার, তাহলে cosec এর সাথে 1 গুণ করলে হচ্ছে cosec a, ঠিক একইভাবে cosec স্কয়ার মাইনাস হচ্ছে cosec a। সেক্ষেত্রে পজিটিভ এবং নেগেটিভ দুইটা আমরা কি দিয়েছি কেটে দিয়েছি, তাহলে cosec স্কয়ার a প্লাস cosec স্কয়ার a, তাহলে cosec স্কয়ার 2 cosec স্কয়ার দিয়ে দিলাম আমি। তাহলে cosec স্কয়ার মাইনাস 1, cosec স্কয়ার মাইনাস 1 একটা সূত্র আছে, সেক্ষেত্রে আমি দেখতে পারি cosec স্কয়ার a মাইনাস cot থিটা ইকুয়াল 1 যদি হয় সেক্ষেত্রে cosec স্কয়ার a মাইনাস 1 ইকুয়াল cot স্কয়ার a হয়। এবং এখানে 2 cosec স্কয়ার যা আছে তাই রাখলাম। এবার cosec স্কয়ারটাকে যদি ভাঙি তাহলে 1 ভাগ sin স্কয়ার হয়, আর cot স্কয়ারকে যদি ভাঙি তাহলে আছে cos স্কয়ার ভাগ sin স্কয়ার। এরপর আমি এটা উপরে গুণ করে দিয়েছি, তাহলে 2 ভাগ sin স্কয়ার a, এটা পক্ষান্তর করে দিই, তাহলে উপরে sin স্কয়ার গেল, নিচে হচ্ছে cos স্কয়ার, তাহলে sin স্কয়ার a ভাগ cos sin স্কয়ার a দুটো কাটে দিলাম, দেওয়ার পরে 2 ভাগ cos স্কয়ার a, তাহলে 2 ভাগ cos স্কয়ার আমরা এটা ভালো করে জানি সবাই যে sec স্কয়ার a ইজ ইকুয়াল হচ্ছে 1 ভাগ cos স্কয়ার a, সেই অনুপাতে দেখা যাচ্ছে 2 ইনটু sec স্কয়ার a। আশা করি ফার্স্ট আপনারা এই অঙ্কটি বুঝতে পারছেন। এরপরে আমরা 13 নম্বর অঙ্কের দিকে এগিয়ে যাই। তো ফার্স্ট এবার 13 নম্বর অঙ্কটা আমি তুলতেছি, এটা লেফট হ্যান্ড সাইড দিয়ে এটাও করতে হবে। সেক্ষেত্রে আমরা দেখি এগুলো অঙ্ক প্রত্যেকটাই লসাগুর মাধ্যমে করতে হবে। সাইনে 1 ভাগ 1 প্লাস সাইনে আর 1 সাইনে, এখানে প্রমাণ করতে হবে 2 sec স্কয়ার a একইভাবে। তো এটাও আমরা একইভাবে লসাগু করব। লসাগু করলে যেহেতু দুটি আলাদা আলাদা আছে সেহেতু আমি আলাদা আলাদাভাবে নিয়ে নিচ্ছি। 1 প্লাস সাইনে মাইনাস
1 ভাগ সাইন এ। তো এই ক্ষেত্রে আমাদের পজিটিভ পজিটিভ বাদ দিলে শুধু নেগেটিভটা থাকে, তাহলে আমরা লিখে দিয়ে দিচ্ছি সাইন এ প্লাস, যেহেতু 1 এর সাথে গুণ করলে এটা বাদ দিলে কি থাকে 1 প্লাস সাইন এ। এবার দেখুন এই সাইন এর সাথে যদি বাদ দেয় তাহলে কি হয়, উপরে আমাদের উপরে হয় 2 আর নিচে আছে a প্লাস b ইনটু a মাইনাস b। একই ভাবে তাহলে হচ্ছে 1 স্কয়ার মাইনাস সাইন স্কয়ার a। এখন আমি লিখে দিয়েছি সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল 1। তাহলে যদি আমরা 1 মাইনাস সাইন স্কয়ার করি তাহলে কস স্কয়ার থিটা হয়ে যায়। সেক্ষেত্রে এখানে কি হবে কস স্কয়ার এ আর উপরে কি থাকবে 2। আবার ঠিক আগের মতোই আমি বলে দিয়ে দিচ্ছি 1 ভাগ কস স্কয়ার ইকুয়াল কি লেখা যাবে সেক স্কয়ার এ। তো এই ক্ষেত্রে আমাদের কি হচ্ছে 2 ইনটু সেক স্কয়ার এ, এটা হচ্ছে আমাদের কি আর হ্যান্ড সাইড। তো ভিউয়ার্স আশা করি আপনারা বুঝতে পারছেন। তো দেখুন আমি অঙ্কটা আরেকবার বুঝিয়ে দিচ্ছি। তো আমি প্রথমে লসাগু করলাম, লসাগু করার পরে এখানে দেখা যাচ্ছে এটা বাদ দিলে এটা থাকে শুধু 1 মাইনাস সাইন স্কয়ার থাকে, রাখে দিলাম 1 মাইনাস সাইন স্কয়ার এর সাথে যদি আমরা আবার লসাগু করি সেক্ষেত্রে 1 প্লাস সাইন স্কয়ার থাকে, তাহলে সাইন স্কয়ার সাইন সাইন যদি আমরা কেটে দিই, সাইন স্কয়ার কেটে দিলে আমাদের কি থাকতেছে 1 আর 1 যোগ করলে 2 হয়ে যায়, তাহলে সাইন স্কয়ার মাইনাস 1 স্কয়ার মাইনাস সাইন স্কয়ার। সেক্ষেত্রে এটা একটা সূত্র পড়ে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল 1। সেক্ষেত্রে আমরা এখানে কস স্কয়ার এ করলাম এবং 1 ভাগ কস স্কয়ার এ ইকুয়াল হচ্ছে সেক স্কয়ার এ। সেক্ষেত্রে আমি সেক স্কয়ার দিয়ে দিলাম, সেক্ষেত্রে আর হ্যান্ড সাইড প্রুফ হয়ে গেল। তো ভিউয়ার্স এবার আমরা 13 নম্বর অঙ্ক আমাদের হয়ে গেছে, এবার আমরা 14 নম্বর অঙ্কের দিকে যাব। তো দেখি 14 নম্বর অঙ্কটা কি বলছে। ওকে ভিউয়ার্স আমি 14 নম্বর অঙ্কটা তুলতেছি। 1 ভাগ cosec a মাইনাস 1, 1 ভাগ cosec a মাইনাস 1 মাইনাস 1 ভাগ cosec a প্লাস 1। এই ক্ষেত্রে আমাদের ইকুয়াল 2 tan স্কয়ার a প্রমাণ করতে হবে। তো ঠিক একইভাবে আমি এটাকে কি করব, লসাগু করব। তো যেহেতু লসাগু করলাম সেহেতু আমাদের এটা বাদ দিলে শুধু এটা থাকে, তো 1 এর সাথে গুণ করে দিচ্ছি cosec a প্লাস 1 মাইনাস, আবার এটা বাদ দিলে শুধু এটা থাকে, সেক্ষেত্রে আমি একেবারে গুণ করে দিচ্ছি মানে কি হচ্ছে প্লাস। তাহলে এই ক্ষেত্রে আমাদের কি হচ্ছে এটা বাদ যাচ্ছে, তাহলে কি উপরে থাকে 2 আর নিচে হচ্ছে cosec স্কয়ার a আর নিচে হচ্ছে cosec স্কয়ার a মাইনাস হচ্ছে 1 এর উপর স্কয়ার। তাহলে cosec স্কয়ার a মাইনাস 1 এর উপর স্কয়ার হলে কি হয়, শুধু আমি এর আগে বলে দিয়েছি cot স্কয়ার a, নিচে হচ্ছে 2। তাহলে 1 ভাগ cot ইকুয়াল কি লেখা যায় 2, 1 ভাগ cot ইকুয়াল লেখা যায় tan স্কয়ার a। তাহলে হচ্ছে tan থিটা ইকুয়াল আমরা কি লিখতে পারি 1 ভাগ cot থিটা। তো ভিউয়ার্স আশা করি আপনারা বুঝতে পারছেন, এটা খুবই সহজ, এগুলো আসলে খুবই সহজ। এরপরে আস্তে আস্তে আমরা কঠিন অঙ্কের দিকে যাব, তারপর আমরা সৃজনশীল শিখবো। তো দেখি আমি এখানে প্রথমত লসাগু করছি, লসাগু করার পর এখানে cosec মাইনাস 1টা বাদ দিয়ে তাহলে cosec প্লাস 1টা থেকে যায়, আবার cosec প্লাস 1টা যদি আমরা বাদ দিই তাহলে cosec মাইনাস 1, এক্ষেত্রে মাইনাস প্লাস হয়ে যায়। সেক্ষেত্রে cosec a মাইনাস cosec a দুইটা কাটা গেছে, কাটা যাওয়ার পরে 1 আর 1 2 হয়েছে, আর এখানে cosec স্কয়ার মাইনাস 1 ইকুয়াল কি লেখা যায় cot স্কয়ার। সেক্ষেত্রে 1 ভাগ cot ইকুয়াল কি লেখা যায় 10, তাহলে 10 স্কয়ার। তো ভিউয়ার্স আমাদের এটা প্রুফ হয়ে গেছে। এরপর আমাদের 15 নম্বর অঙ্ক, আমি 15 নম্বর অঙ্কটা অলরেডি তুলে ফেলছি। এই 15 নম্বর অঙ্কটা যদি করতে যাই আমরা, তাহলে সেক্ষেত্রে আমাদের প্রথমত লসাগু করতে হবে। তো আমি লসাগু করে দিয়ে দিচ্ছি। তো এই ক্ষেত্রে আমাদের প্রথমত কাজ হচ্ছে এটা যদি বাদ দিই তাহলে সাইন, তাহলে সাইন হচ্ছে সাইন স্কয়ার a, আবার এখানে সাইন বাদ দিই তাহলে cos 1 মাইনাস cos, তাহলে 1 মাইনাস cos, তারপরে কি হবে a, তারপর হচ্ছে হোল স্কয়ার। তাহলে a মাইনাস b হোল স্কয়ার এর সূত্র ফেলবো আমরা, নিচে যা আছে আমাদের তাই থাকবে। তাহলে এখানে উপরে কি থাকতেছে সাইন স্কয়ার a আর নিচে হচ্ছে মাইনাস না সরি এখানে প্লাস আছে, তাহলে এখানে প্লাস দিয়ে দিলাম। তাহলে কি হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে b স্কয়ার, অর্থাৎ এটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার সূত্র করতেছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে b স্কয়ার। তো নিচে যা আছে আমি তাই আবার রেখে দিচ্ছি cos a 1 মাইনাস cos a, তারপর হচ্ছে কি sin a। এবার দেখুন সাইন স্কয়ার a cos স্কয়ার a, এই দুটোকে আমি একসাথে করে দিচ্ছি সাইন স্কয়ার a প্লাস হচ্ছে cos স্কয়ার a, তারপরে প্লাস 1 মাইনাস হচ্ছে 2 cos a, আর 1 মাইনাস cos a নিচে রাখতেছি, যা আছে তাই আমি লিখে দিলাম। এরপরে সাইন স্কয়ার a মাইনাস cos স্কয়ার ইকুয়াল কি লেখা আছে 1, তো আমি এখানে এক নম্বর সূত্রের মধ্যে লিখে দিয়েছি এটা। এরপরে প্লাস 1 মাইনাস হচ্ছে 2 cos a, 1 মাইনাস cos a ইনটু sin a। তো উপরে দেখা যাচ্ছে 1 আর 1 গুণ করলে কত হবে 2, 1 আর 1 যোগ করলে 2 হবে 2 cos a, আবার নিচে আছে 1 মাইনাস cos a বা হচ্ছে sin a। তো ভিউয়ার্স এরপরে কি হবে সেটা আমি আপনাদের দেখাই দিচ্ছি এখানে। এরপরে উপরে 2 আমরা কি নেব কমন নেব, তাহলে যদি আমরা উপরে 2 কমন নেই তাহলে কি থাকে 1 মাইনাস
কসে, আর নিচে আমাদের যা আছে তাই আমি লিখে দিচ্ছি 1 মাইনাস কসে ইন্টু হচ্ছে সাইনে। তাহলে 1 মাইনাস কসে যদি আমরা বাদ দিই আর তাহলে কি হয়ে যাচ্ছে 2 ইন্টু সাইনে। তাহলে আমরা কি জানি কসেকে ইকুয়াল হচ্ছে 1 ভাগ সাইনে। তাহলে 1 ভাগ সাইনে যদি আমরা এখানে বসাই তাহলে 2 ইন্টু কসে এ, এটা হচ্ছে আমাদের আর হ্যান্ড সাইড। তো ভিউয়ার্স এই অঙ্কটা একটু বড় বাট খুব ইজি, আমি আবার আপনাদেরকে দেখাই দিচ্ছি। দেখুন প্রথমত আমাদের এটা লসাগু করতে হবে, লসাগু করার ফলে আমাদের 1 মাইনাস কসে বাদ দিলে সাইন, তাহলে সাইন আর সাইন গুণ করলে হতে সাইন স্কয়ার। ঠিক একইভাবে সাইন সাইন যদি বাদ দিই, যেহেতু 1 মাইনাস কসে এখানে 1 মাইনাস কসে, তারপর আমি কিছু হোল স্কয়ার। তাহলে এখানে দেখা যাচ্ছে এটাকে যদি আমি এ এটাকে যদি বি মনে করি তাহলে এ মাইনাস বি হোল স্কয়ার, তাহলে এ স্কয়ার মাইনাস 2b প্লাস বি স্কয়ার। সেক্ষেত্রে আমি এ স্কয়ার মাইনাস 2ab এ বি স্কয়ার এটা করে দিয়েছি। দেওয়ার পরে সাইন স্কয়ার এবং কস স্কয়ারটাকে আলাদা করে নিয়েছি এবং 1 এবং কস স্কয়ারটা 2 cos এটা রেখে দিয়েছি। রেখে দেওয়ার পর আমি এটা সাইন স্কয়ার a প্লাস কস স্কয়ার ইকুয়াল কি লেখা আছে 1 লিখে দিয়েছি। এখানে 1 আছে 1টা রাখলাম, মাইনাস 2 cos দিয়ে দিলাম। তাহলে 1 আর 1 যোগ করলে 2 হয়, সেক্ষেত্রে মাইনাস 2 cos রেখে দিলাম। সেক্ষেত্রে এদের থেকে আমি কি কমন নিয়েছি 2 কমন নিয়েছি। 2 কমন নেওয়ার পর কি করেছি আমি 2 রেখে দিয়ে সাইন a রেখে দিয়েছি। রেখে দেওয়ার পর এখানে 1 ভাগ সাইন ইকুয়াল কি লেখা যায় cos a, তাহলে 2 cos a। তো ভিউয়ার্স আশা করি আপনারা বুঝতে পারছেন। এরপর আমরা 16 নম্বর অঙ্কটাতে যাচ্ছি। তো 16 নম্বর অঙ্কটা এবার আমরা তুলি। 10 sec a প্লাস 1 মাইনাস sec a মাইনাস 1 10 এক্ষেত্রে আমাদের বের করতে হবে কি 0। তো আমি একইভাবে আবার আগের মতো করে কি করব লসাগু করব। তো এক্ষেত্রে sec a থেকে বাদ দিলে তাহলে কি থাকে 10 স্কয়ার a। আবার এখানে যদি আমি sec স্কয়ার একটা প্লাস একটা মাইনাস আছে, তাহলে দুটো আমি আলাদা আলাদা করে দিয়ে দিচ্ছি। তাহলে নিচে যা আছে তাই আমি লিখে দিচ্ছি sec a প্লাস 1 ইনটু হচ্ছে 10 আর উপরে হচ্ছে 10 স্কয়ার a রেখে দিলাম। তাহলে a প্লাস b মাইনাস b স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে sec স্কয়ার a মাইনাস 1 এর উপর স্কয়ার। তো নিচে যা আছে আমি তাই রেখে দিচ্ছি sec a প্লাস 1 ইনটু 10 আর উপরে 10 স্কয়ারে যা আছে আমি তাই রেখে দিলাম মাইনাস sec স্কয়ার মাইনাস 1 sec স্কয়ার মাইনাস 1, অর্থাৎ যদি আমরা 10 স্কয়ারকে ওদিকে রাখি এবং sec স্কয়ারকে 1 টাকে এদিকে নিয়ে আসি তাহলে কি হবে sec স্কয়ার মাইনাস 1 ইকুয়াল হবে 10 স্কয়ার। তো এখানে 10 স্কয়ার প্লাস এবং হচ্ছে 10 স্কয়ার মাইনাস, সেক্ষেত্রে উপরে কি হচ্ছে 0 আর নিচে যা আছে তাই রাখলাম আমি। 0 সাথে ভাগ করলে কি হয়ে যাবে 0, এটা হচ্ছে আমাদের আর হ্যান্ড সাইড। তো ভিউয়ার্স আশা করি আপনারা 16 নম্বরটা খুব সহজে বুঝতে পারছেন। তো আমি 16 নম্বর অঙ্কটা আরেকবার বুঝে দিচ্ছি। আপনারা দেখুন এক্ষেত্রে আমি 10 a ভাগ হচ্ছে sec a প্লাস 1 মাইনাস sec a মাইনাস 1 ভাগ 10 এ রেখে দিয়েছি। রেখে দেওয়ার পর আমি এই দুইটাকে কি নিয়েছি কমন লসাগু করছি। লসাগু করার ফলে এখানে আমি sec a প্লাস 1 বাদ দিয়ে 10 এটা কি করছি গুণ করেছি, তাহলে 10 স্কয়ার a। আবার একইভাবে 10 স্কয়ারটা 10 যদি বাদ দিই তাহলে sec a প্লাস 1 sec a মাইনাস 1 sec a মাইনাস 1। সেক্ষেত্রে a প্লাস b ইনটু a মাইনাস b এটা করে দিয়েছি a স্কয়ার মাইনাস b স্কয়ার, sec স্কয়ার মাইনাস 1 ইকুয়াল কি আছে 10 স্কয়ার। তাহলে 10 স্কয়ার বাদ দেওয়া যায় তাহলে 0 হয়, সেক্ষেত্রে আমাদের 0 সাথে ভাগ করলে 0, এটা আর হ্যান্ড সাইড। তো ভিউয়ার্স এবার আমরা কথা না বাড়িয়ে পরবর্তী অঙ্ক অর্থাৎ 17 নম্বর অঙ্কটার দিকে এগিয়ে যাই। এখানে বলছে tan থিটা প্লাস sec থিটা এরপর স্কয়ার, এটা বের করতে হবে 1 প্লাস sec sin a ভাগ হচ্ছে 1 মাইনাস sin a। তো টেনটাকে যদি আমরা ভাঙাই তাহলে কি লেখা যায় sin থিটা ভাগ হচ্ছে cos থিটা। আবার এখন আমি sec যদি কি sec কে দেওয়া হয় তাহলে হচ্ছে cos থিটা। এরপর আমি স্কয়ার দিয়ে দিলাম, তাহলে tan ইকুয়াল লেখা যায় sin ভাগ cos। তাহলে এরপর আমরা কি করব এখানে আমরা cos থিটা লসাগু করব। তাহলে cos যদি বাদ দেয় তাহলে কি থাকে cos বাদ লিখে থাকে আমাদের sin থিটা প্লাস হচ্ছে 1 এরপর হচ্ছে স্কয়ার। তো এই স্কয়ারটা আমি এবার আলাদা আলাদা করে দিয়ে দেবো। তাহলে cos স্কয়ার থিটা আর এখানে আছে sin থিটা প্লাস 1 তারপর হচ্ছে স্কয়ার। তো cos স্কয়ার থিটা কি লেখা যায় 1 মাইনাস sin স্কয়ার থিটা, এটা সূত্র লিখে দিচ্ছি। আর এটা দুটো যেহেতু আছে তাহলে দুটো লিখে দিচ্ছি sin স্কয়ার থিটা sin থিটা প্লাস 1 আর হচ্ছে sin থিটা প্লাস 1, যেহেতু দুটো আছে দুটো দিয়ে দিলাম। তো এখানে হচ্ছে a প্লাস b a মাইনাস b, তাহলে হচ্ছে 1 প্লাস sin থিটা 1 মাইনাস sin থিটা।
ঠিক একইভাবে এখানে সাইন থিটা প্লাস 1 থেকে গেল, আবার সাইন থিটা প্লাস 1। তো দেখা যাচ্ছে সাইন থিটা প্লাস 1, 1 প্লাস সাইন থিটা এই দুটো একই, তাহলে এই দুটো আমি কেটে দিচ্ছি। কেটে দেওয়ার ফলে উপরে কি থাকে, সাইন থিটা প্লাস 1 আর 1 মাইনাস সাইন থিটা। এটা হচ্ছে আমাদের আর হ্যান্ড সাইড। তো ভিউয়ার্স এই অঙ্কটা আসলে খুব ইজি, আমি আরেকবার দেখা দিচ্ছি আপনাদের, আপনারা দেখে নিন একটু। টেনটাকে আমি ভাঙাইছি সাইন ভাগ কস, সেকটাকে ভাঙাইছি 1 ভাগ কস, এই দুটো আমি লসাগু করছি, লসাগু করার পর এখানে রাখছি, রাখার পর সাইন থিটা অর্থাৎ কস কস যদি বাদ দেয় তাহলে উপরে এখানে সাইন প্লাস 1 থেকে যায়। আবার এই স্কয়ারটা আমি দুইটাকে ভাগ করে দিয়েছি, দেওয়ার ফলে কস স্কয়ার ইকুয়াল কি লেখা যায় 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। ঠিক একইভাবে এখানে সাইন স্কয়ার প্লাস 1 কয়টি আছে, দুইটি, সেক্ষেত্রে আমি সাইন স্কয়ার প্লাস 1 সাইন স্কয়ার প্লাস 1 দিয়েছি। এবার দেখুন a মাইনাস বি হোল স্কয়ার অর্থাৎ a স্কয়ার মাইনাস বি স্কয়ার, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, সেক্ষেত্রে 1 প্লাস সাইন থিটা প্লাস 1 এটা কেটে দেওয়ার ফলে সাইন থিটা প্লাস 1 1 মাইনাস সাইন থিটা। এটা হচ্ছে আমাদের 17 নম্বরের আর হ্যান্ড সাইড। ভিউয়ার্স এখন আমরা 18 নম্বর অঙ্কটি করব। 18 নম্বর অঙ্কটি অলরেডি আমি তুলে ফেলছি। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল হচ্ছে cot a প্লাস 10a 10b আবার cot b প্লাস 10a। তো এই ক্ষেত্রে আমি উপরে যা আছে cot a প্লাস 10b যা আছে তাই লিখলাম, নিচের কটটাকে আমি পক্ষান্তর করব, সেক্ষেত্রে cot b ইকুয়াল কি লেখা যায় 10b প্লাস আবার 10a ইকুয়াল কি লেখা যায় cot a। উপরে যা আছে তাই লিখতেছি আমি cot a প্লাস 10b, নিচে আমি লসাগু করতেছি 10b, এটা হচ্ছে cot a, সেক্ষেত্রে 10b বাদ, সেক্ষেত্রে কি থাকে শুধু cot a প্লাস আবার cot a বাদ, সেক্ষেত্রে কি থাকে 10b। এরপর আমি এটাকে উল্টা দিব, তাহলে cot a প্লাস 10b গুণন উপরে চলে যাবে 10b, cot a নিচে চলে আসবে cot a 10b। তো এক্ষেত্রে এগুলো যদি মিলিয়ে সেগুলো কাটা যাবে, তাহলে কি থাকে 10b ডট cot a। তো 18 নম্বর অঙ্কে 10a প্লাস cot a এটা হচ্ছে আর হ্যান্ড সাইড। তো ভিউয়ার্স আমি অঙ্কটি আরেকবার বুঝিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিন। cot a প্লাস 10b আবার হচ্ছে cot b প্লাস 10a, সেক্ষেত্রে আমি উপরে যা আছে তাই রাখছি। এক্ষেত্রে cot b টাকে 1 ভাগ 10a করছি, আবার 10a টাকে 1 ভাগ cot a করছি। করার পর আমি কি করেছি, নিচেটা লসাগু করছি, লসাগু করার পর উপরে লসাগুর মান cot a প্লাস 10b আসছে, এবং cot a প্লাস 10b টাকে আমি সামনে রেখে দিয়ে এটাকে উল্টে দিয়েছি। উল্টে দেওয়ার পর cot a প্লাস 10b কেটে গেছে, সেক্ষেত্রে 10b প্লাস cot a হয়, সেটা হচ্ছে আর হ্যান্ড সাইড। ভিউয়ার্স আজকের টিউটোরিয়ালটি এতটুকুই। পরবর্তী টিউটোরিয়ালের জন্য আপনারা আশা করি অপেক্ষা করবেন, এবং আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ ভিউয়ার্স, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। নমস্কার বন্ধুরা, ইউটিউবে ঢুকে ডিটেলস ইংলিশ লার্নিং সার্চ করার পর প্রথম যে আপনারা চ্যানেলটি পাবেন, সেই চ্যানেলটি ওপেন করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করবেন। এটি আমার চ্যানেল এবং এখানে প্রত্যহ নতুন নতুন ইংরেজি টপিকসের উপর ভিডিও ছাড়া হবে। ধন্যবাদ ভিউয়ার্স।